শুক্রবার দুপুরে জেলা শাসক দপ্তরে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে সব রাজনৈতিক দলদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখার্জি জানান, 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে জেলা শাসক জানিয়েছেন 3 ধরনের ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রথমত, যাদের নাম যাচাই করার সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ডিলিট তালিকা এবং তৃতীয়ত 1,38,000-এর মতো ভোটারের নাম বিচারাধীন। ধীরে ধীরে তাদের নাম বার করা হবে, তবে সেটা নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই। ডিলিট তালিকায় ভোটাররা উপযুক্ত প্রমাণ নিয়ে গেলে তাদের নাম নথিভুক্ত করা হবে। বিজেপির প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী জানান, চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণভাবে বার হয়নি। নির্বাচন কমিশনের নির্বাচনের নমিনেশন জমা করার শেষ দিন পর্যন্ত তালিকা বার করা হবে। কিছু নেব না, সাউন্ড নেব না স্যার, ছবি তুলে চলে যাবে। ডিজিটেড ফিগার আমরা রিলিজ করেছি, সেটাও কিন্তু সার্ভিস এসেছে। না ওটা বলছি না, কিন্তু মানে এক্স্যাক্টলি তো বলতে হবে না, ওটা পরে করে দেবো। ঠিক আছে, এখন আনুমানিক সংখ্যা বলে দিই। এটা আমরা আমাদের পার্টি अटेंडेंस सबसे हाईएस्ट है, सबसे बड़ी अटेंडेंस हाईएस्ट है। মেল মালটা তো তুলে নিয়ে চলে গেছে। পক্ষ থেকে প্রত্যেক আমরা যারা মিডিয়া বন্ধু আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিগত 2 মাস ধরে যে আন্দোলন চলছিল বিশেষ যে দিনটার জন্যে, আগামীকাল আমাদের ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হতে চলেছে। সেই কারণে আজকে মহকুমা জেলা শাসক, যিনি আমাদের জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি অল পলিটিক্যাল পার্টির মিটিং রেখেছিলেন। কালকে আমাদেরকে পূর্ণাঙ্গ যে ভোটার তালিকা আমাদের জেলার, সেটা কালকে হার্ড কপি এবং সফট কপি আকারে দেওয়া হবে। আজকে উনি যে আভাসটা আমাদেরকে দিলেন, যে আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে নির্বাচন কমিশন এসআরকে সামনে রেখে যেভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের উপরে যেভাবে বুলডোজার চালিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং কাণ্ডারি অভিষেক ব্যানার্জি, যা তীব্র প্রতিবাদ, যে প্রতিবাদকে পশ্চিমবাংলার মাটি থেকে দিল্লির রাজপথে এবং দিল্লির সংসদে তুলে নিয়ে গেছিলেন, দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক নির্বাচন কমিশনের দরজায় পর্যন্ত নিয়ে গেছিলেন। তার ফলস্বরূপ আমরা এখন যেটা দেখতে পেলাম, যে আজকে আমরা যেটা জানতে পারলাম, কালকে ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে, তার হার্ড কপি এবং সফট কপি আমরা পাবো। আমাদের প্রত্যেক এসি ভিত্তিক কোথায় কি আমরা পজিশন দাঁড়িয়েছে সেটা কালকে কিন্তু আমরা ডিটেলস বলতে পারবো। এখনো কি কি জিনিস আপনারা নজরে রাখলেন? এসআইয়ের শেষ মিটিং নয়, কেননা এটা প্রসেস চলছে এখনো। বিষয়টা হচ্ছে আগামীকাল ভোটার লিস্ট পাবলিশড হবে এবং সেই পাবলিশড হওয়ার পর আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখব যে যেন ভোটার লিস্ট পাবলিশ হয় 3 ধরনের। আপনারা বিভিন্ন পলিটিক্যাল দলের কথা থেকে জানতে পেরেছেন যে 3 ধরনের বিষয় ওর মধ্যে থাকবে। যে 1,37,000 সামথিং কিছু যে মানে জজদের কাছে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ ক্রমে আমাদের জেলার ভোটার লিস্টে, তাদের নাম না থাকলে এটা ভাবার কোনো কারণ নেই, তাদের নাম বাদ যাবে। তাই প্যানিক হওয়া বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দিয়ে শান্ত মনে অপেক্ষা করা, এই বিষয়টাই আছে। আমরা আবেদন রাখবো, বাকিটা আমার সহযোগী তাপস রায় উনি বলে দেবেন।